এডুকেশন ক্লাব ব্যাংডমের আয়োজনে কৃতি সংবর্ধনা এবং শিক্ষা সমাবেশে উপস্থিত সভাপতি আমার ইঞ্জিনিয়ার চাচা, শালক চাচা এবং গ্রামবাসীরা সবাইকে ঈদের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে একটা সত্যি একটা মানে বড় একটা উদ্দেশ্য নিয়ে যে একটা ক্লাব গঠন করেছে, এবং ক্লাবটা কিন্তু এই মানে খেলাধুলার কোনো ক্লাব না কিংবা অন্য কোনো বিনোদনের কোনো ক্লাব না। ক্লাবটা হচ্ছে কি, মেয়েদের কিছুক্ষণ আগে বলে গেল যে এরা শিক্ষা সম্পর্কীয় যত বিষয়গুলো আছে এগুলো গ্রামের যেন গ্রামের সন্তানরা, গ্রামের ছেলেপেলেরা যেন ভবিষ্যতে আরো সুশিক্ষিত হয়, ভালো দিকে এগিয়ে যায়, সেই দিকগুলা তারা এডুকেশন ক্লাবের মাধ্যমে পরামর্শ হোক, হয় বুঝতে অসুবিধা হয়। আসলে এই বাচ্চারা আজকে যে বাচ্চাদের নিয়ে দেখতেছেন আপনারা সবাই, আসলে এদের আজকে 8 পাস করে কি 10 পাস করে একটা ছেলে কোন লাইনে পড়বে, তাই না? এখন যদি আপনি অবশ্যই এইরকম দাঁড়ায় যে সে লেখাপড়া অত ভালো না, তাহলে এখন কিন্তু অনেক পড়াশোনা, টেকনিক্যাল পড়াশোনা আসছে। আপনি এই যে কি বলে মেডিকেল, কি বলে প্যারামেডিকেল আছে, মেডিকেলে পড়াশোনা হয়। এটা হলো ইন্টার পাস করে, এসএসসি পাস করে প্রায় ওখানে ডিসকভারি চ্যানেল আছে, প্রাকৃতিক চ্যানেল, এগুলো দেখা যাবে। কিন্তু এর সাথে শুধু হিন্দি গান আর বাংলা সিনেমা এই দেখে যে ডিশটা ইউজ করবেন তা না। অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে বাচ্চারা কোন চ্যানেলটা বেশি দেখতেছে, কেননা ডিশ গ্রামে ঢুকে গেছে, এই দিকে অবশ্যই আপনারা বাবা মা লক্ষ্য রাখবেন। আর পড়াশোনার ক্ষেত্রে তো বলাই হয়েছে যে পড়াশোনাটা অবশ্যই লক্ষ্য রাখবেন। পড়াশোনা করতেছে কোথায়, এখন নদীপুরেই সব যোগাযোগ, স্কুল কলেজও আছে, সেখানে গিয়ে পড়াশোনা করাবে। আর অবশ্যই যে কোনো পরামর্শ যদি লাগে, অর্থাৎ এসএসসি পাস করার পরে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ চিন্তা হলো তাকে কোথায় দিবে, নওগাঁতে দিবে না রাজশাহীতে দিবে না ঢাকাতে দিবে, ঠিক আছে? এই সকল চিন্তা করা লাগে। অবশ্যই যদি আপনারা এডুকেশন ক্লাবের এগুলো আছে উদ্যোগী ছেলেরা, এদের কাছে আসবেন, আমরা আছি গ্রামে, যদি আমাদের কিছু পরামর্শ নেন তাহলে অবশ্যই একটা ভালো পরামর্শ আমরা দিতে পারবো, যেটা কিনা আপনার ছেলের পরবর্তী জীবনে বেশ ভালোই উপকার হবে বলে মনে করি। আর সবচেয়ে বড় কথা হলো যে এই এডুকেশন ক্লাব আজকে শুধু এই ঈদের পরে প্রোগ্রামটাই না, আরো এই প্রোগ্রাম আমরা হাতে নেব। এই ব্লাড গ্রুপিং কার্যক্রম থেকে তার বাচ্চাদের প্রতি সচেতন থাকতে বলবো, এবং যারা এই সকল বাচ্চা কাচ্চা আছে তাদেরকেও বলবো তোমরা পিতামাতার মানে বাধ্য হয়ে তাদের যেভাবে দিক নির্দেশনা আছে সেভাবে চলবা, পড়াশোনা ভালো করবা, এবং এর সাথে নিজের পরিবারের যেমন আলোকিত সব পরামর্শ যে কোনো ভাবে হোক আমাদের সহযোগিতা করবেন, আমাদের কাছে আসবেন। আমরা সেই দিক নির্দেশনার আশা রেখে ক্লাবের ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।